টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। যাদের গুগল ক্রোম ব্রাউজার রয়েছে তারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন টিন সার্টিফিকেট লিখে, এসে এখানে টিন সার্টিফিকেট লিখে সার্চ করেছি। তাহলে আমাকে এখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে incometax.gov.bd, আমরা এখানে ক্লিক করব। আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আমি অলরেডি টিন সার্টিফিকেট তৈরি করার জন্য রেজিস্টার করে নিয়েছি, আর আপনারা কীভাবে রেজিস্টার করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করে দিয়েছি এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারবেন কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করার জন্য রেজিস্টার পূরণ করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছি, এখন আমাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা এখানে লগ ইন রয়েছে, লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন করার সময় এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন আপনারা ঠিক হুবহু ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে লগ ইন রয়েছে, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে রয়েছে ক্লিক হেয়ার, এখানে রয়েছে যে ফর ইটিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমাকে এখানে ক্লিক করতে হবে। হেয়ারে আমি হেয়ারে ক্লিক করব। হেয়ারে ক্লিক করলাম। হেয়ারে ক্লিক করার পর এখানে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। যেহেতু আমি ইউটিউব এবং ফেসবুক পেজ বিভিন্ন আদার্স থেকে আমি ইনকাম করব, আমার একটা ইনকাম সোর্স, এজন্য আমাদের বাংলাদেশ থেকে যারা টিন সার্টিফিকেট তৈরি করেন আমি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে সার্ভিস থেকে ইনকাম করেন তারা ওই সার্ভিসটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি এভাবে করি তাই আমি এখানে দিলাম ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, তারপর নিউ রেজিস্ট্রেশন, এই তিনটাই যেভাবে আছে ডিফল্ট অবস্থা আমি ঠিক ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। তারপর নিচে রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন যে পারপোজ অফ টিন উদ্দেশ্য, এখানে এটাতে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখানে আদার্স রয়েছে, আমি আদার্সে ক্লিক করব। আমি আদার্সে ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে আয়ের উৎস, এখানে রয়েছে আয়ের উৎস সার্ভিস, আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখানে রয়েছে আদার্স, আমি আদার্সে ক্লিক করব। আমি আদার্সে ক্লিক করলাম। লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, মানে আপনি কোথা থেকে ইনকাম করতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। আমি আমার লোকেশন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি কুমিল্লা থেকে ইনকাম করতেছি, এখানে কুমিল্লা থাকবে, আমি কুমিল্লা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে জেলা, আমার কোন জেলা থেকে আমি ইনকাম করতেছি সেই জেলা সিলেক্ট করব। এখানে আমি কুমিল্লা জেলা দিয়েছি। তারপর কুমিল্লা জেলার অধীনে যেই উপজেলা রয়েছে সেই উপজেলা আমি এখানে দিব। এখানে ক্লিক করলে আমি আমার উপজেলা সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি দিচ্ছি বরিচং উপজেলা, এখানে এই যে বরিচং উপজেলা আমি এখানে দিয়ে দিব। এখানে ক্লিক করলাম। ফ্রেন্ডস, এক এক করে আমার সবগুলো ঘর ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে রয়েছে গো টু নেক্সট, এখানে রয়েছে গো টু নেক্সট, এই গো টু নেক্সটে ক্লিক করব। আমি গো টু নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন গো টু নেক্সটে ক্লিক করার পর এখানে আমার আরেকটি ফর্ম চলে আসছে, আমাকে এই ফর্মটাও কমপ্লিট করতে হবে। এই ফর্মটা আপনারা আইডি কার্ড দেখে অবশ্যই আইডি কার্ড হুবহু মিল রেখে এখানে আপনারা এই ফর্মটা পূরণ করে নেবেন। আমি আমার ফর্মটা এখানে পূরণ করে নিচ্ছি। এখন ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বিষয়টা সহজে বুঝিয়ে দিই। এখানে আমি যে ফর্মটা পূরণ করেছি, কীভাবে পূরণ করেছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। এখানে প্রথমে করদাতার নাম দিবেন, আইডি কার্ড হুবহু দেখে তারপর জেন্ডার সিলেক্ট করবেন, তারপর আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, তারপর জন্মসালটা দিবেন, তারপর পিতার নাম দিবেন, তারপর মাতার নাম দিবেন। এখানে অটোমেটিক ফোন নাম্বারটা দেওয়া থাকবে, না থাকলে নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর এখানে যে অ্যাড্রেস লাইন মানে ঠিকানা, আপনার অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, অর্থাৎ অ্যাড্রেস লাইন 1-এ জায়গা না হলে অ্যাড্রেস লাইন 2-এ দিবেন, তাহলে আপনার জায়গা হবে। আমি এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুইটাতে জায়গা করেছি। তারপর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রথম অ্যাড্রেসটা হুবহু মিল থাকলে দ্বিতীয় অ্যাড্রেস এখানে টিক মার দিয়ে দিবেন। এখানে টিক মার দিলে আপনাকে দ্বিতীয়বার যে অ্যাড্রেস ফর্ম পূরণ করতে হয় সেক্ষেত্রে এটা পূরণ করা লাগবে না, অটোমেটিক এখানে চলে আসবে। এখানে টিক মার দিয়ে দিলে তারপর এখানে রয়েছে আপনার, এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, থানা, এখানে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোড, এগুলো পূরণ করে দিবেন। এগুলো পূরণ করে দেওয়ার পরে এখানে রয়েছে গো টু নেক্সটে ক্লিক করবো। আমি নেক্সটে ক্লিক করলাম। এইখানে আপনারা আপনাদের যে ফর্মটা আমি দেখিয়েছি সেই ফর্মটা সুন্দর করে কমপ্লিট করে নেবেন। এটা এক এক করে আপনারা কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী যে তথ্য চলে আসছে সেই তথ্যটা আপনারা এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। প্রয়োজনে আইডি কার্ডের সাথে তথ্যটা মিল আছে কিনা দেখে নেবেন। যদি মিল থাকে তাহলে অবশ্যই এখানে সাবমিট অ্যাপ্লিকেশান টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। যদি আপনার এখানে কোনো ভুল থাকে তাহলে এখানে রয়েছে ব্যাক টু প্রিভিয়াস,
এখানে যে ব্যাক টু প্রিভিয়াস রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার আগের পৃষ্ঠা চলে আসতে পারবেন, সেখানে আপনারা আবার এটা কারেকশন করতে পারবেন, আপনারা এটা সংশোধন করে নিতে পারবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, এখানে যদি কোনো ভুল না থাকে, তাহলে আপনারা এখানে কী করবেন, যে টিকমার রয়েছে এখানে এই টিকমারটা দিবেন। এখানে টিকমারটা দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। যেহেতু আমার সব কিছু এখানে ঠিক আছে, কোনো ভুল নেই, এজন্য আমরা এখানে দিব, এখানে টিকমার দিব। আমি এখানে টিকমার দিলাম, তারপর রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখন থেকে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং আমার এখানে ফর্মটা চলে আসছে, ছবিসহ চলে আসছে। এখানে আমরা দেখতে পারবো ভিউ সার্টিফিকেট। আমি ভিউ সার্টিফিকেট ক্লিক করব, ভিউ সার্টিফিকেট ক্লিক করলাম। দেখেন আমার এখানে সার্টিফিকেটটা চলে আসছে। এখন আমাকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে রয়েছে সেভ সার্টিফিকেট, এখানে সেভ সার্টিফিকেট ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করব। আমি ডাউনলোডে ক্লিক করে এই ফর্মটা আমার সার্টিফিকেট আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবে আপনাদের টিন সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন।